আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ইতিমধ্যে রুটিন প্রকাশিত হয়েছে। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সরকারি নীতি পরিস্থিতি অথবা জননীতি পরিস্থিতি এই বিষয়ে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। বিষয় কোড 24-19-05। এই বিষয়ের পরীক্ষাটি আগামী মাসের 23 তারিখে অনুষ্ঠিত হবে। অনার্স চতুর্থ বর্ষ যেহেতু শেষ বর্ষ, তাই এই বর্ষে ভালো ফলাফলের জন্য অবশ্যই সাজেশনটি ফলো করা দরকার। সরকারি নীতি পরিস্থিতি এই বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নে যে সকল প্রশ্নগুলো আসতে পারে: পলিসি নেটওয়ার্ক কি, নীতি নকশা কি, জননীতির সংজ্ঞা দাও, মুক্তবাজার অর্থনীতি বলতে কি বুঝো, সরকারি ও বেসরকারি খাতের 4টি পার্থক্য লিখো, বাংলাদেশ সচিবালয়ের পদসোপান ব্যাখ্যা করো, প্রকল্প চক্র কি, কৌশলগত পরিকল্পনা কি, অলাভজনক সংস্থা বলতে কি বুঝো, এজেন্ডা সেটিংস বলতে কি বুঝো। এই 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 5টি কমন থাকবে। বাংলা সরকারি নীতি পরিস্থিতি এই বিষয়ের রচনামূলক প্রশ্নের যে সকল প্রশ্নগুলো আসতে পারে: সরকারি নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, জননীতি অধ্যয়নের পদ্ধতিগুলো বর্ণনা করো, নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা করো, অলাভজনক খাতে সরকারের ভূমিকা ব্যাখ্যা করো, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা করো, ডেভিড স্টোনের নীতি বিশ্লেষণে ব্যবস্থা মডেলটি আলোচনা করো, উত্তম পরিকল্পনার পূর্ব শর্তসমূহ আলোচনা করো, মুক্তবাজার অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো, সরকারি নীতি নির্ধারণে দাতা গোষ্ঠী ও এনজিও এর ভূমিকা আলোচনা করো, সরকারি বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো। এই 10টি রচনামূলক প্রশ্ন ভালোভাবে শিখে রাখতে হবে এবং ইনশাল্লাহ তোমাদের এখান থেকে 5টি প্রশ্ন অবশ্যই কমন থাকবে। অনার্স চতুর্থ বর্ষে ভালো ফলাফল করার জন্য অবশ্যই সাজেশনটি ফলো করবে এবং প্রত্যেকেরই পরীক্ষায় ভালো ফলাফল প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।